আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাকে যারা হত্যা করেছে, খুন করেছে, তাদের শাস্তি যাতে করে আমরা দেখে যেতে পারি। প্রিয় উপস্থিতি, একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই ইন্ডিয়ান সমস্ত ইংলিশ টিভি চ্যানেলস আর কলকাতার যতগুলো চ্যানেল আছে, সমস্ত চ্যানেলগুলো বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ খবর প্রচার করতেছে। যে সমস্ত চ্যানেলগুলো ইংলিশে, সমস্ত ইংলিশ চ্যানেলগুলো বাংলাদেশ সম্পর্কে ভুলভাল তথ্য দিয়া বিশ্ববাসীকে জানাতেছে যে বাংলাদেশে রেডিকালিস্ট, এক্সট্রিমিস্ট এরা জেগে উঠেছে। অথচ ইন্ডিয়া যে এত হত্যাযজ্ঞ চালাইছে আমাদের দেশে হাসিনার পার্টির মাধ্যমে, হাসিনার মাধ্যমে, কিন্তু এগুলা কিছুই ইন্ডিয়া স্বীকার করতেছে না। এগুলো সম্পর্কে ইন্ডিয়ান ইংলিশ চ্যানেলগুলো, ইন্ডিয়ান যত ধরনের চ্যানেল আছে, কোনো চ্যানেলেই এগুলো সম্পর্কে কোনো খবর, কোনো নিউজ এরা প্রচার করতেছে না। খুনি হাসিনার মতো এত বড় টেরোরিস্ট, এত বড় রেডিকালিস্ট, এত বড় এক্সট্রিমিস্ট, এত বড় সন্ত্রাসীকে তারা আশ্রয় দিয়েছে, কিন্তু সে আশ্রয় সম্পর্কে এরা চুপ আছে। তারা কেন আশ্রয় দিয়েছে এবং হাসিনার সাথে এত শত শত হাজার হাজার সন্ত্রাসীরা ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে, এগুলো সম্পর্কে তারা কিছুই বলতেছে না, এগুলো সম্পর্কে তারা চুপ আছে। অথচ বাংলাদেশে যারা আপনার এই ইন্ডিয়ার সমস্ত ষড়যন্ত্রের শিকার হচ্ছে, ইন্ডিয়ার যে সমস্ত টেরোরিস্টরা বাংলাদেশে আপনার হত্যাযজ্ঞ চালাইতেছে, বাংলাদেশে যাকে ইচ্ছা তাকে খুন করতেছে, এগুলা সম্পর্কে যারা কথা বলতেছে, যারা এগুলোর প্রতিবাদ করতেছে, ইন্ডিয়া এদেরকে টেরোরিস্ট হিসাবে বিশ্ববাসীর কাছে প্রচার করতেছে, বলতেছে এরা নাকি রেডিকালিস্ট, এরা নাকি এক্সট্রিমিস্ট। তো আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই যে আমাদের আসলে বাংলাদেশে অধিকাংশ চ্যানেল আমাদের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে। তো এরা বাংলাদেশে খায়, বাংলাদেশে থাকে, বাংলাদেশের আলো বাতাসে এরা বেড়ে উঠতেছে, কিন্তু এরা বাংলাদেশ সম্পর্কে অথবা বাংলাদেশের ভালোবাসা এদের অন্তরে নাই। এরা এই দেশে থাকে কিন্তু কথা বলে ইন্ডিয়ার। বাংলাদেশে প্রত্যেকটা জাতীয় মিডিয়ায় এগুলার অধিকাংশ হচ্ছে ভারতের পক্ষে এরা কথা বলতেছে, এবং এদের আপনার উপস্থাপক থেকে শুরু করে যারা নিউজ পাঠ করতেছে, এই প্রত্যেকের অন্তরে কেমন যেন ভারতের প্রতি একটা ভালোবাসা, ভারতের প্রতি একটা উদারতা এবং বাংলাদেশের কৃষ্টি কালচারের প্রতি এদের তেমন কোনো উপলব্ধি নাই, তেমন কোনো ভালোবাসাও নাই এদের অন্তরে। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে হাদি, আপনার শরীফ ওসমান হাদী ভাই ওখানে একটা টিভি চ্যানেলে গেছেন, টক শোতে। তো এক মেয়ে উপস্থাপিকা তাকে প্রশ্ন করতেছে যে বোরকা, তারপরে হিজাব, এগুলা কি বাংলাদেশি কালচার কিনা, এগুলা সে হাদিকে জিজ্ঞেস করতেছে। আপনি চিন্তা করছেন মানে কত বড় বেয়াদব হলে এবং কত বড় ইসলাম বিদ্বেষী হলে এই মেয়ে হাদি বাইরে এরকম প্রশ্ন করতে পারে। বাংলাদেশ একটা মুসলিম দেশ, এখানে 90% জনসংখ্যা হচ্ছে মুসলমান। 1947 সালে বাংলাদেশ ভাগ হয়েছে মুসলমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে। সেই দেশে এই নারী উপস্থাপিকা শরীফ ওসমান হাদিরে প্রশ্ন করে যে বোরকা, হিজাব এগুলো কি বাংলাদেশি কালচার কিনা। আপনি চিন্তা করছেন এরা মানে বিতর্কত কতটা হিন্দুত্ববাদী। এরা মুসলিম দেশের আপনার টিভি চ্যানেলের উপস্থাপিকা, এরা মুসলিম দেশের টিভি চ্যানেলে আপনার খবর পাঠ করে, আর এদের বিতর্কত কতটা হিন্দুত্ববাদ এবং কতটা ইসলাম বিদ্বেষ এদের অন্তরে। তাহলে আসলে আমাদেরকে একটু ভাবতে হবে, আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আসলে আমরা কোথায় আছি, আমরা কোথায় আছি, আসলে আমাদের অবস্থানটা কোথায় বাংলাদেশে, আমাদের শক্তি আছে কোথায়। আমরা কি শুধু রাজপথে
থাকবো, নাকি আমাদের শক্তি আরো বৃদ্ধি করতে হবে? আমাদের মিডিয়া লাগবে। একটা মিডিয়া কিন্তু আমাদের পক্ষে তেমন কোনো ভালো খবর প্রচার করতেছে না। এরা ভিতর ভিতর সবগুলোই আওয়ামী লীগের কাজ করে যাচ্ছে, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে এখানে। অতএব আমরা যারা ইসলামকে ভালোবাসি, মুসলমান, আমরা যারা মুসলমান দেশকে ভালোবাসি, আমাদের একটু ভেবে চিন্তা আগানো উচিত এবং এখনই আমাদেরকে পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের ইংলিশ চ্যানেল দরকার, আমাদের ইংরেজি পত্রিকা দরকার, আমাদের স্থানীয় লোকাল টিভি দরকার। কারণ এই জাতীয় টিভিগুলা এগুলা কখনো আমাদের ইসলামকে ওন করে না, আমাদের মুসলমানদেরকে ওন করে না, আমাদের ইসলামিক কৃষ্টি কালচারকে এরা স্বীকৃতি দেয় না এবং স্বীকারও তারা করে না। অতএব আমাদেরকে ভাবতে হবে, আমরা বেশি করে আমাদের মিডিয়া তৈরি করতে হবে, ইংলিশ মিডিয়া হোক, তারপরে হচ্ছে আর কি আমাদের স্থানীয় ভাষার মিডিয়া হোক, এগুলো আমাদেরকে তৈরি করতে হবে। আমাদেরকে এখানে টাকা ব্যয় করতে হবে। আমাদের ভিতরে যারা অর্থবিত্ত আছে যাদের এবং যারা উচ্চবিত্ত, এদের উচিত এগিয়ে আসা, বেশি করে আমাদের টিভি চ্যানেল তৈরি করা এবং পত্র পত্রিকা এগুলো তৈরি করা। কারণ আমরা যদি আমাদের কথাগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই, তাহলে আমাদের মিডিয়া লাগবে। এই ভারতের 5-8টা মিডিয়া কখনো আমাদের খবর, আমাদের কথাগুলো বিশ্ববাসীর কাছে প্রচার করবে না। অতএব আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। আপনি ভারতের ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যদি দাঁড়াতে চান, তাহলে আপনাকে প্রস্তুতি নিয়ে আপনাকে আগাইতে হবে, না হলে আপনি পারবেন না। না হলে এরা কিন্তু আপনার ইসরায়েলের মতো আমাদের উপরে হামলা করে বসতে পারে। অতএব আমাদেরকে পৃথিবীর অন্যান্য যতগুলো মুসলিম দেশ আছে, সবগুলো মুসলিম দেশের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, যোগাযোগ বাড়াতে হবে এবং তাদের কাছে আমাদের এই খবরগুলো, আমাদের এই নিউজগুলো তাদের কাছে পৌঁছাইতে হবে। ইন্ডিয়া যে আমাদের উপরে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে, এইগুলো মানুষকে জানাতে হবে, বিশ্ববাসীকে জানাতে হবে যে ইন্ডিয়া কতটা অরাজকতা সৃষ্টি করতেছে আমাদের দেশের মধ্যে। আমাদের অর্থনীতিতে এরা আপনার নাক গলাচ্ছে, আমাদের মিডিয়াতে নাক গলাচ্ছে, আমাদের রাজনীতিতে, আমাদের কালচারে, সমস্ত সেক্টরে এরা আপনার ট্রেসপাস করতেছে, হস্তক্ষেপ করতেছে, ইন্টারফিয়ারেন্স করতেছে। অতএব এগুলা বিশ্ববাসীকে জানাতে হবে, বিশেষ করে ইসলামিক ওয়ার্ল্ড, মুসলিম ওয়ার্ল্ড, আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর সাথে এগুলা শেয়ার করতে হবে, মুসলিম ইন্টেলেকচুয়ালদের সাথে এগুলো শেয়ার করতে হবে, যাতে করে প্রত্যেকে ইন্ডিয়ার এই হেজিমনির বিরুদ্ধে কথা বলে, ইন্ডিয়ার এই গাদ্দারির বিরুদ্ধে যাতে করে তারা কথা বলে, মুখ খোলে এবং লেখালেখি করে। এজন্য আমাদেরকে সকলে একটু ভালোভাবে চিন্তা করা উচিত যে আসলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে। যেমন শরীফ হাদি ভাই উনি একটা কথা বলছেন যে আমরা আমাদের কথাগুলো ইংলিশে আমরা কেন লিখতে পারতেছি না। উনি বলছেন যে ওনার আপনার যে ইনকেলাব মঞ্চ, ওখানে যারা আসছে ওদের ওখানে প্লেকার্ড আছে, কিন্তু ওই প্লেকার্ড হচ্ছে কোন ভাষায়? আপনার স্থানীয় ভাষায়, মানে ইংলিশে কোনো প্লেকার্ডে লেখা নাই। অতএব ইংলিশে যদি না লিখি, আমাদের প্লেকার্ডে যদি ইংলিশ লেখা না থাকে, তাহলে বিদেশিরা আমাদের সম্পর্কে জানবে না, আমাদের সম্পর্কে বুঝবে না। যারা ইংলিশ জানে ওরা তা আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে ওন করে না। আপনি দেখেন বাংলাদেশের ভিতরে টপ ইংলিশ নিউজ পেপার ডেইলি স্টার, এরা আজ পর্যন্ত একটু ইসলামের কথা তারা বলছে, মুসলমানদের কথা একটু তারা বিশ্ববাসীকে শুনাইছে? যা শুনাইছে তা হচ্ছে মুসলমানদের সম্পর্কে নেগেটিভ। এই প্রথম আলো, এই ইংলিশ আপনার ডেইলি স্টার, এরা ইসলামকে, মুসলমানদেরকে একেবারে রেডিকালিস্ট, এক্সট্রিমিস্ট এইভাবে তারা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করে আসছে। অতএব যারা ইংলিশ পারে, যারা ইংলিশে কথা বলে, যারা ইংলিশে পাবলিশ করে আমাদের দেশে, এরা টোটাল ইসলাম বিদ্বেষী। অতএব আমাদেরকে ভাবতে হবে কিভাবে আমরা আমাদের খবরগুলোকে, আমাদের অর্জনগুলোকে বিশ্ববাসীর কাছে পৌঁছাতে পারি, সেই মাধ্যম আমাদেরকে ব্যবহার করতে হবে। ইংরেজি ভাষায় আমাদের চ্যানেল তৈরি করতে হবে, তাহলে আমরা বিশ্ববাসীর সাথে আমরা একটা কানেক্টেড অবস্থায় থাকতে পারবো। আর না হয় আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। রোহিঙ্গারা যেভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, দেশ হারাইছে, আমাদেরকে সেই কঠিন পরিণতি ভোগ করতে হবে। অতএব আমরা আমাদের নেটওয়ার্কিং সৃষ্টি করতে হবে, নেটওয়ার্কিং বাড়াইতে হবে, বিশ্ববাসীর সাথে আমাদের যোগাযোগ বৃদ্ধি করতে হবে,
আমাদের ভাষা শিখতে হবে, আমাদেরকে মিডিয়া দিয়ে এগিয়ে আসতে হবে। এইভাবে যদি আমরা আগাই, তাহলে ইনশাল্লাহ ইন্ডিয়ার এই আধিপত্যবাদকে আমরা রুখে দিতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইন্ডিয়ার এই আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।